ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে ফুচকা খেলাম আজকে আমি। আর এই বাটিতে দেখো আলু সিদ্ধ বসাবো, তার সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই বাটিতে আছে তেঁতুল ভিজানো, জল দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি। সিম্পল, মানে অল্প মশলা দিয়ে ফুচকা খাবো। তেঁতুল জল আলু মাখা কিভাবে করব তোমাদের সবটাই দেখাবো। এখানে দেখো আলু সিদ্ধ হচ্ছে, দেখো জলটা টকবক করে ফুটছে, আর কাঁচা লঙ্কাটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো এবার আমি দেখবো চামচ দিয়ে সিদ্ধ হয়েছে কিনা, তারপর নামিয়ে নেব। তো সিদ্ধ হয়ে গেছে, আমি ওটা নামিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি ফুচকাটাকে ভেজে নেব। চলো তাহলে ফুচকা ভাজা যাক, আর সাথে থেকো, সাপোর্ট করো সবাই। আর আমার ভিডিওটা যারা যারা দেখছো, সময় নষ্ট করে আমাকে সময় দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো আমি ফুচকা দিয়ে দিচ্ছি। এবারে ফুচকাগুলো দেখো কি সুন্দর ফুলবে, বলের মতো ফুলে উঠবে। তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো ফুচকাগুলো সুন্দর ফুলছে, বলের মতো ফুলে উঠছে। এইভাবে আমি ফুচকাগুলো ভেজে নেব। চলো ফুচকা ভাজা হয়ে গেছে, এবার এই ফুচকাগুলোকে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। আমার ছেলে সাইডে দাঁড়িয়ে বলছে, মা এবারে একটা ফুচকা ভাজো, একটা ভাজবে। তারপর আমি তার জন্য, আমার ছেলের কথাটা রাখার জন্য একটা একটা করে ফুচকা দিলাম। তো একটা একটা করে ফুচকা ভাজলাম। আগে একটা ভেজে নিয়েছি, আবার একটা ভেজে নিলাম। তো অনেক দিন ধরে ভাবছি ফুচকা খাবো ফুচকা খাবো, করে করে পেরে আর উঠি না, সময়টাই বের করতে পারছি না। অবশেষে আজকে ফুচকাটা খাবো। তাও আজকেও খাওয়া হতো না, আজকে যেন কী জন্য খাওয়া হচ্ছে। আজকে আমার ছেলে আলু নিয়ে বসছে, আলু কাটবে, আলু কেটে সিদ্ধ বসাবে। এখন ও যখন বসে পড়েছে আলু নিয়ে সিদ্ধ বসাবে, কাটতে বসছে, বড় একটা আলু নিয়েছিল। তখন আমি বলছি থাক আমি বসাই আলু সিদ্ধ, ঠিক আছে আজকে ফুচকাটা খাই। তারপরে বসে পড়লাম আলু কাটতে। আমি বাবুসোনা আলুটা ছুলেছে, আর আমি আলুটাকে পিস পিস করে সিদ্ধ বসিয়েছি। তো এবার আলু সিদ্ধ হয়ে গেছে, এই আলুটাকে আমি জল থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন তো আলুটা খুব গরম, মাখতে পারবো না, একটু ঠান্ডা হলেই মেখে নেব। সবার প্রথমে তেঁতুল জলটাকে ভালো করে চটকে, তেঁতুলটাকে ভালো করে চটকে নিলাম, চটকে জল করে নিলাম। আর এখানে দেখো এবার আলুটাকেও মেখে নেব। তেঁতুলের মধ্যে আমি একটু মশলা দিয়েছি, ভাজা মশলা, জিরা ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেই মশলা দিয়েছি। আর আলু সিদ্ধর মধ্যে দিয়েছি আমি ওই যে হচ্ছে তোমাদের দেখালাম না, কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছি আলুর সঙ্গে, ওই কাঁচা লঙ্কা সিদ্ধ আর হচ্ছে মশলা, পেঁয়াজ লবণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিলাম। এই হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে ফুচকা খাওয়া। তো আমার আলু মাখা হয়ে গেছে, জলও হয়ে গেছে ফুচকার। আর এই যে হচ্ছে একটা কৌটোর মধ্যে মশলা, এই মশলাটা আমি আলু সিদ্ধতে দিয়েছি। এখানে আছে আমার লঙ্কা ধনে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি। তো ফুচকাটা খাচ্ছি, খুব মচমচ করছে, দারুণ মচমচে হয়েছে, আর কি বলবো, ভালোই লাগছে খেতে। তোমরাও কিন্তু এইভাবে খেতে পারো, আশা করি তোমাদের কাছেও খুবই খুবই ভালো লাগবে। তো আমি আর ছেলে এক বাটি, এটা বাটি বললে ভুল হবে, এটা গামলা, এক গামলা ফুচকা কিন্তু খেয়ে নিলাম। তোমরা তো দেখেছো যে কতটা ফুচকা আমি ভেজেছিলাম, তোমরা তো দেখেছো পুরো ফুচকাটা আমি আমার ছেলে দুজনে মিলে খেয়ে শেষ করে দিলাম, মুচমুচে ফুচকা। আর তার সঙ্গে আলু সিদ্ধ মাখা আর তেঁতুল জল, দারুণ খেলাম। তো তোমরা সবাই বলবে কমেন্ট করে আজকে ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দিও। আর যদিও ভালো না লাগে তবুও রিকোয়েস্ট করব তোমাদের কাছে, যে ভিডিওটা দেখছো সবার কাছে রিকোয়েস্ট করছি, আমার এই ভিডিওটা তোমরা সবাই একটু শেয়ার করে দিও সবার কাছে, ঠিক আছে, একটু সাপোর্ট করো। তো তাহলে বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানে শেষ করি। এখানে দেখো আমার বাবুসোনা যে ফুচকা খাচ্ছে। বাই, টাটা।